फ्रेंड्स वेलकम टू माई चैनल जस्ट जाबो। आज आमी कोनो झोल झाल चच्चड़ी नय एकदम हेल्दी एक फूड रान्ना करे आपनादेर देखाबो। प्रतिदिन प्रचुर हाई क्यालोरी आमरा खाई, माझे माझे एकटू कम हालका क्यालोरिर खाबार खेले ओजनटाओ कन्ट्रोले थाकबे आमादेर। ताहले सेई रकमई एकटी रान्ना आमी आजके आपनादेर करे देखाबो। आज आमी करे देखाबो बेकड फिश। सेई जोन्नो आमी निये नियेछि दुटो सार्डिन माछ। आमी सार्डिन माछ दुटो खूब भालो करे केटे धुए परिष्कार करे नियेछि और छुरिर साहाज्ये हालका चिरे दियेछि जाते नुन मशला पुरो माछटार मध्य भालोभाबे मिशे जाय। माछेर मध्य लेबुर रस और सामान्य किछु मशला माखिए आमी मैरिनेट करे 10 मिनिट रेखे देब। हाफ टीस्पून लवण, 1 टीस्पून रसुन थेतो, हाफ टीस्पून आदा थेतो, हाफ टीस्पून लंका गुड़ो। आपनि यदि झाल बेशी पछंद ना करें ताहले एई लंका गुड़ोटा नाओ दिते पारेन, एटा अपशनाल। हाफ चामच गोलमरिच गुड़ो, 1 चामच सानफ्लावर अয়েল। এবার মশলাগুলোর সাথে মাছকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি মাছের মধ্যে কয়েক কোয়া গোটা রসুন ভরে দেব, এইভাবে ভেতরে দিয়ে দিচ্ছি। এই মাছটা যখন বেকড হয়ে যাবে তখন এই রসুনগুলো এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর মাছের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে অনেক সময় অনেকের ভালো লাগে না, সেটা সেই গন্ধটাও অনেকটা চলে যাবে। আমাদের মাছ ম্যারিনেট হচ্ছে, সেই সময় আমি আমাদের মাইক্রোওভেনটা প্রিহিট করে নেব। প্রিহিট করার জন্য আমি কনভেকশন বাটনটা প্রেস করলাম একবার আর স্টার্ট বাটনটা দুবার প্রেস করব, তাহলেই প্রিহিট হওয়া শুরু হয়ে গেল। প্রিহিট হয়ে গেলেই বিপ করবে, তখন আমি মাছটা এনে মাইক্রোওভেনে ভরে দেব। মাছটা যখন বেক করতে দেব তার সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ পাতার একদম গোড়ার দিকে যে কচি কচি ছোট পেঁয়াজের মতো হয় সেগুলো কুচিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে লম্বা লম্বিভাবে কেটে নেব আমি। এইভাবে কেটে মাছের সঙ্গে মিশিয়ে বেকড করব। মাইক্রোওয়েভ প্রুফ একটি প্লেট নিয়েছি, এর মধ্যে সামান্য একটি সানফ্লাওয়ার অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। মাছগুলো তুলে নেওয়ার পর প্লেটে যে মশলাটা থেকে গেল তার সঙ্গে এই পেঁয়াজ পাতাটা বা পেঁয়াজের একদম কচি অংশগুলো ভালো করে মেখে নেব। মেখে এবার এইগুলো মাছের পাশে সাজিয়ে দেব। আমি মাছটা মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। এবার কনভেকশনটা প্রেস করলাম, করে 10 মিনিট টাইম সেট করলাম, করে স্টার্ট বাটন প্রেস করে দিয়েছি। মাইক্রোওভেনে 10 মিনিট বেকড হয়ে গেছে, এবার খুলে দেখে নেব আমরা। মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে। আমাদের বেক ফিশ রেডি টু সার্ভ। এবার আমি স্যালাডের সঙ্গে এটা সার্ভ করব। আর এর মধ্যে দিয়ে দেব একটু বেকড এই পেঁয়াজ
মাছের ওপর আমি ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন, এতে খুব ভালো একটা গন্ধ হবে। আর দিচ্ছি এক টুকরো লেবু, খাওয়ার সময় লেবুর রসটা দিলে খুব ভালো লাগবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মাছটা কি ভালো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে মুখে দিলে যেন করে এক টুকরো অমৃত। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল জাস্ট যাবোতে সাবস্ক্রাইব করবেন। মনে করে অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার একটি নতুন রেসিপির সাথে দেখা হবে। নমস্কার।